আল্লাহ শুকর, আমি আজকে খুবই খুশি, আনন্দিত এবং আমি বিশ্বাস করি এদের যে ওলামায়ে কেরাম পরিচালনা করতে পারবেন, আজকে তার একটা বাস্তব নমুনা আমরা দেখছি। যদিও এটা সংসদ নয়, কিন্তু মনে হয় যেন সেই সংসদের দৃশ্যটা আমাদের সামনে প্রকাশিত হয়েছে। মনে হয় যেন আমরা সবাই সংসদের এক একজন সদস্য, আমরা বক্তব্য করতেছি, পরামর্শ দিচ্ছি, আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরকম হওয়া উচিত না? মাঝে মাঝে কি দরকার আছে না? আমি অনেক ওলামা সম্মেলনে বলি যে ইত্তেফাকান আমাদের ওলামায়ে কেরাম বসা উচিত, ইস্যুবিহীন, শুধু চা চক্র, খাওয়া দাওয়া, এমনিতেই ওলামায়ে কেরামের মাঝে মাঝে বসা উচিত। এরকম না যে ইস্যু ভিত্তিক বসতে হবে, আলোচনা থাকতেই হবে। আমি মনে করি মাঝে মাঝে বসলেই, বসার দ্বারাই আমাদের মধ্যে যে দূরত্ব, এটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম আজকে আমাদের উপর আরো বেশি সমালোচনা হবে, কিন্তু হয়তো বা আপনারা অনেকেই বেশি করতে চান না, সামনাসামনি তো লজ্জিত হবে। এর জন্য আমি প্রস্তুতি নিয়ে বসছিলাম যে অনেক বেশি সমালোচনা শুনবো আজকে, কিন্তু হয়তো বা আপনারা আপনাদের ইজ্জাতের কারণে, আপনারা নিজেরা ভালো মানুষ বিধায়ী সমালোচনা কম করছেন। যেই কথাগুলি আসছে এর মধ্যে দেখেন, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এক সময় ছিল ভারতের অংশ, সেখান থেকে ছিল পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। ব্রিটিশ 200 বছর এদের শাসন করেছে। শাসনের প্রাককালে মুসলমানদের অবস্থা কি ছিল কম বেশি আমরা সবাই জানি। তৎকালীন সময় মুসলমানরা শুধু কালেমা পড়বে, এতটুকু যথেষ্ট ছিল। এর জন্য দেখবেন আমাদের আকাবেরদের পূর্বপুরুষ আমরা যারা বলি, তাদের মূল টার্গেট ছিল তোমরা ধুতি খোলো, শ্রী বাদ দাও, কলেমা পড়ো। এর বাইরে চিন্তা করার তার সুযোগই ছিল না। পুষে গেছে আমরা সেই পর্যায়ে, হয়ে গেছে। কেন হয়েছে সেই ইতিহাস আপনারা কম বেশি ভালোই জানেন। তুরস্ক নিয়ে আলোচনা চলতেছে। কামাল পাশা ক্ষমতা আসার পরে আলেমের বাড়ির এমন কোন গাছ নেই যেখানে একজন আলেমকে হত্যা করা হয়নি, এমন কোন গাছ নেই। এরপরে সে কি বলছে যে যারা হজে যাওয়ার জন্য আলেমরা চান, জাহাজ ভিড়া আছে, ওঠেন। জাহাজে সবাই উঠছে, গহীন সাগরে তাদেরকে নিমজ্জিত করা হয়েছে। এটা তুরস্কের ঘটনা। মোহাম্মদ আলী শওকত আলী গেছে তুরস্কে খেলাফতের ডাক নেওয়ার জন্য, এখন বের হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, না হত্যা করা হবে। সে তুরস্ক থেকে আজকে আবার আলহামদুলিল্লাহ কলেমার আওয়াজ উঠতেছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রাককালটা কেমন ছিল? আসলে এদেশ তো কমিউনিজম বিপ্লব হয়ে গেছিল, অলরেডি হয়ে গেছিল কমিউনিজম বিপ্লব। কিন্তু আল্লাহ পাক কিভাবে যে রক্ষা করছেন আল্লাহ পাক ভালো জানেন, সেদিকে আমরা যাব না। ইউনিভার্সিটিতে তো ইসলাম নিয়ে রীতিমতো সমালোচনা করা হইতো, তাচ্ছিল্য করা হইতো। যে ইউনিভার্সিটি গঠন করা হয়েছে মুসলমানদের প্রস্তাবে, নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবে, সেই ইউনিভার্সিটিতে কোনো মুসলমান সেখানে পড়াশোনা করতে পারতো না, বরং সেখানে ঢুকতো মুসলমান, বের হইতো নাস্তিক। কিন্তু আজকে সেই ইউনিভার্সিটি দেখা যায় আলহামদুলিল্লাহ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান। এখন পর্যন্ত দেখেন ঢাকা ইউনিভার্সিটির ধর্মভিত্তিক রাজনীতি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে চায়, অথচ 92% মুসলমানদের দেশ। এদেশে যারা রাজনীতি করছে, স্বাধীনতা আন্দোলন বা রাজনীতি করতেছে, এদের অধিকাংশই সাপ্লাইটা হয় নাস্তিকতার চিন্তা ভাবনা নিয়ে। এর জন্য আমার এক ভাই বলছেন যে আমরা এত মানুষ বক্তব্য দেই, পিএম এর কাছে পৌঁছে না, কিন্তু 5-7 জন বক্তব্য দেয়, সেটা পৌঁছে কিভাবে? আসলে মনে রাখতে হবে, যারা বক্তব্য এখানে রাস্তায় দাঁড়িয়ে দেয়, ওদের মেজাজ আর ওই চেয়ারে যে আছে তার মেজাজ এক। আর আমরা যারা সমষ্টিগত মানুষ বক্তব্য দেই, আমাদের মেজাজ আর ওদের মেজাজ সম্পূর্ণ ভিন্ন। এর জন্য ওদের মেজাজের সাথে মেজাজের সামঞ্জস্য থাকার কারণে ছোট্ট একটা বক্তব্য কাজে লাগে, আর আমাদের মেজাজের সাথে তার মেজাজ সামঞ্জস্য না থাকার কারণে হাজারো চিল্লালে তাদের কান কর্ণগুলো ঢুকতে চায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন 30 বছর আগে বাংলাদেশের অবস্থা কি, বর্তমান অবস্থা কি?
আপনি কি বলবেন? এখন পর্যন্ত বহু মাদ্রাসা আছে যেখানে আমরাই বলে রাজনীতি হারাম, রাজনীতি জায়েজ নেই। আমাদের মাদ্রাসাগুলিতে পেপার পড়া হারাম। কত ছাত্র কওমি মাদ্রাসার থেকে পেপার পড়ার কারণে নাম কাটা গেছে। এখন পর্যন্ত আমরা বক্তব্য দিই সিয়াসতের মধ্যে হালাকিয়াত, এখনো বক্তব্য দিচ্ছি। আমাদের মেজাজের অবস্থা বুঝতে হবে। সেই মেজাজ থেকে বের হইতে সময় লাগবে, একটু সময় লাগবে। দেখবেন ওলামা হেনকা শানদার মাঝি এই কিতাবের শেষে মুসান্নিফ লিখতে চান যে ব্রিটিশ 200 বছর শাসন করার পরে আমাদের মাথার মধ্যে যে জিনিসটা ঢুকাতে সক্ষম হয়েছে সেটা কি? আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত, আমার সংস্থা রাজনীতি মুক্ত, আমার কাজ রাজনীতি মুক্ত। আমার প্রত্যেকটা জায়গায় দেখেন আমার এই সংগঠন রাজনীতি মুক্ত, আমার এই মাদ্রাসা রাজনীতি মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত। তা আমাদের তো মেজাজ এরকম হয়ে গেছে অলরেডি যে রাজনীতি, ক্ষমতা আর ইসলাম সম্পূর্ণ ভিন্ন জিনিস হয়ে গেছিল অলরেডি। এখন আলহামদুলিল্লাহ কিছুটা হলো আমাদের মাথায় মাঝে মাঝে আসতেছে, সূচনা হয়েছে। কাজে হতাশা হওয়ার কিছু নেই, এখন হতাশা হওয়ার কিছু নেই। হাফিজুর রহমানুল্লাহ যখন আমরা ইলেকশনে নামছি, আমার আজও মনে পড়ে আমাদের যারা কাজ করে, আমাদের বাড়িতে জীবনবার কাজ করে, সেই সমস্ত লোকেরা পর্যন্ত আমাদেরকে তাচ্ছিল্য করতো যে হুজুররা ক্ষমতায় যেতে চায়, এরা অনেক আবার ক্ষমতায় যাবে, এরা প্রেসিডেন্ট হইতে চায়, ক্ষমতার স্বাদ আসছে। তার মানেটা কি? এটা আমরা করতে পারি, সম্ভব, এই চিন্তা ওলামায়ে কেরামের মধ্যে ছিল না, আলেমদের মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ যুবক আলেমদের মধ্যে এখন আসতেছে। আমি যেটা বলতে চাই যে হতাশা হওয়ার কিছু নেই। দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কাজ করতে হবে। স্কুলের কথা বলতেছেন, আসলে মূল ব্যাপারটা হলো মাদ্রাসাও থাকবে, স্কুলও থাকবে। আমাদের শিক্ষা অবস্থার মধ্যে পার্থক্য এবং পরিবর্তন আনতে হবে। কিন্তু এটা কিন্তু হঠাৎ যদি অন ইসলামিক দেশে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু মেসাকার হয়ে যাবে, সব মেসাকার হয়ে যাবে, স্বতন্ত্রতা ঠিক থাকবে না। আসলে কলেজে বা ইউনিভার্সিটি পড়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা কি দেখছি যে আমরা ইংরেজি পড়তে আপত্তি নেই, কিন্তু ইংরেজি হওয়াতে আপত্তি। কিন্তু আমরা যে সমস্ত মাদ্রাসার ছেলেগুলি ইংরেজি পড়ছে দেখা যায় ইংরেজ হয়ে গেছে। এর জন্য আমাদের আকাবেররা বলছে না তোমরা স্বতন্ত্রভাবে থাকো, এর মধ্যে ভালো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যদি আমার দেখা যায় যে আরো আমরা সবল হই, শক্তিশালী হই, তখন ইনশাল্লাহ আশা করি পরিবর্তন হবে না। তখন ইংলিশ পড়লেও বরং ইংরেজিদেরকে তাদেরকে আমরা হেদায়েত করতে পারবো, তাদের হেদায়েত আমরা হেদায়েত হব না ইনশাআল্লাহ। আশা করি হইতেছে। ইসলামী আন্দোলন অনেকে বলছেন যে অমুকে অ্যারেস্ট হয়েছে, তার দিকে দেখেন না কেন? আসলে ভাই মনে হয় মেসেজটা ঠিক না, বরং হয়তো আমাদের কাছে সেরকম সংবাদ আসে নাই বা প্রপার ওয়ে কিভাবে সাহায্য করবো সে সাহায্য আমাদেরকে তলব করা হয়নি। এ ব্যাপারে বক্তব্য দিই তা না। আমরা কয়েকদিন আগেও বাইতুল মুকাররমে এই ব্যাপারে খুব কঠিন বক্তব্য দিয়েছি যে আজকে ফাজাইল আমলকে জিহাদি বই, জঙ্গি বই, ফাজাইল সাদাকাতকে জঙ্গি বই হিসাবে তারা ট্রিট করতেছে, এবার বক্তব্য দিয়েছি আমরা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে কি অ্যারেস্ট হলো কি হলো না, তার পরিবার পরিজন বা তার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি আমাদের কাছে আসে যে আমরা সহযোগিতা চাই, কমপক্ষে এতটুকু তাদের করা উচিত। আমাদের কাছে সহযোগিতা চাইছে, সহযোগিতা করি নাই, এরকম কিন্তু মিসাল আলহামদুলিল্লাহ আশা করা যায়, দেয়া যাবে না। কিন্তু অনেক সময় সাহায্য করতেও পারি না, সহযোগিতা করতেও পারি না, কারণ ওয়ে পাই না। কাকে করব, কিভাবে করব? দেখেন ভোলাতে যে ঘটনা ঘটছে, হসপিটালে আসার আগেই গোটা হসপিটালে আমরা নিরাপত্তার ব্যবস্থা করছি, তাদের জন্য সিট করছে। আজও পর্যন্ত 4 জন রোগী আছে বরিশাল হসপিটালে। যত রক্তের প্রয়োজন, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, যত কিছু প্রয়োজন হয়েছে বাড়ি ফেরা পর্যন্ত সবকিছু আমরা বেয়ার করছি। গতকালকে 2 লাখ টাকা বাড়ানো হয়েছে। যত টাকা, যত খরচ, এই ভোলাতে যত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে সব অ্যাক্সিডেন্টের পয়সা কিন্তু আমরা বহন, অথচ আমরা ডাক দিই নেই, আমাদের ডাকেও তারা সাড়া দেয়নি। কোথা থেকে এক সংগঠন অজানা অচেনা ডাক দিছে, ঘটনা ঘটছে, এখন কি আমরা সেখানে অভিমান করে বসে থাকবো বলেন তো?
মুসলমান, আল্লাহ নবীর প্রেমে আসছে, সহজে করছি, আজও পর্যন্ত করতেছি। আপনি দেখেন যশোরে হেফাজতের ওই ডাকে মানুষ মারা গেছে, লাশটা নিবে এরকম কোনো মানুষ নেই, লাশটা বাড়িতে নিবে এরকম কোনো মানুষ নেই। আমরা তাদেরকে লাশ নেয়ার ব্যবস্থা করছি, অর্থায়ন করছি, যতজন অ্যাসেল্ট হয়েছে তাদেরকে আমরা চিকিৎসা করার ব্যবস্থা করছি। এরপরে দেখেন বাংলাদেশে যেখানে যেখানে যে সমস্যা আসছে না কেন, এই যে আপনার পঞ্চগড়ে কাদিয়ানীদের বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়ে মানুষ অ্যাসাল্ট হয়েছে, সেখানে কিন্তু পুরো ভূমিকাটা আমাদের ছিল। আমি জানেন কি জানেন না, ওখানে আহ্বায়ক ছিল কিন্তু আমাদের আন্দোলনের সেক্রেটারি, পুরো কমিটির লোক ছিল আমাদের সেক্রেটারি, মানে দায়িত্বশীলরা পুরা। কিন্তু আমরা ভিন্ন ব্যানারে সেটা করার চেষ্টা করছি, কিন্তু পুরো দায় দায়িত্বটা আমাদের নিতে হয়েছে, আমরাই করছি না, পড়তে চেষ্টা করতেছি, সম্ভব না। তারপরে যতটুকু পারি করার চেষ্টা করি। এর জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ, যদি এরকম কিছু হয় আমাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি, আজকে বলতেছি আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমরা আমাদের বা কি বা আছে যতটুকু আছে চেষ্টা করব। এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে বিচ্ছিন্ন, আমি মৌলিক কথা বলতেছি, আমরা মৌলিক ভাবে বলতেছি। আর এখানে আরেকটা জিনিস দেখা যায়, আসলে ফেসবুকে বা ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের কিছু অতি উৎসাহী বন্ধুরা আছেন, যুবক ওলামায়ে কেরাম, তারা আজকে ইসলাম বিপ্লব করে ফেলবে, আজকে ইসলাম হুকুমাত করে ফেলবে। এবং শুধু তাই নয়, তারা তো আমাদেরকে তাগুত বলতেছে ডাইরেক্ট, তাদের ভাষায় আমরা তাগুত, আমাদেরকে কতল করা, অজিবুল কতল, এটা আমাদের, আমরা হইলো অজিবুল কতল, আমাদের কতল করে দাও। এরাই হলো শয়তানের দোসর, ইসলামকে ধ্বংস করা। আমার যুবক বন্ধুরা বলতেছে, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, দোস্ত তোমাকে বুঝতে হবে তুমি কোন এরিয়ায় বসবাস করতেছো, কোন ভূখণ্ডে বসবাস করতেছো, কোন যুগে বসবাস করতেছো, এটা তোমাকে প্রথম বুঝতে হবে। যে বর্তমান ইন্টারনেটের যুগ, সশস্ত্র বিপ্লবের জন্য প্রয়োজন হলো স্বতন্ত্রতা, গোপনীয়তা, এছাড়া সশস্ত্র বিপ্লব হয় না। সশস্ত্র বিপ্লবের জন্য লাজেম হলো গোপনীয়তা। এছাড়া দেখেন আমাদের দেশের পার্শ্ববর্তী ভারতেও আপনার অনেক সশস্ত্র বিপ্লব করার জন্য চেষ্টা করছে, বাংলাদেশে অনেক করছে, কমিউনিজমরাও করছে, কিন্তু পারতেছে না। কেন? আজকে প্রত্যেকের মধ্যে ক্যামেরা আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, এখানে আমি কি করতেছি গোটা দুনিয়া দেখতেছে। এখন আপনি মিটিং করবেন কিভাবে, প্রশিক্ষণ দিবেন কিভাবে? প্রশিক্ষণ তো দিবেন তো দূরের কথা, এই কথা বলবেন কিভাবে? আর আপনি যদি এখনই সশস্ত্র বিপ্লব করতে চান, সেই মাহওয়াল কি আছে বাংলাদেশে? যারা করতে চান তারা নামেন না কেন? আমাদেরকে বলতেছেন কেন? আমরা তো ধরেন তাকুদের মধ্যে আসি, ধরেন শিরক করতেছি বা কুফরি করতেছি, আপনি যে ফরজ করতেছেন আপনি নামতেছেন না কেন? আপনি বক্তব্য দিচ্ছেন কেন? জীবন আমি বক্তব্য দিয়ে শেষ করি, তাই বলে আমি তো বক্তব্য দিয়ে শেষ করতেছি, কি কথা ঠিক না? বাস চলতেছে তাগুত। বাবা শোনেন, আমি আপনাকে বলতে চাই বন্ধু, যে আপনি যাই করেন না কেন, আপনার দরকার হলো কিছু লোকের, সংগঠনের দরকার, লোকের দরকার। আপনি না কি নিয়ে নামবেন? হঠাৎ করে কি নিয়ে নামবেন? এরা এখনই বিপ্লব করে ফেলে, ইসলাম হুকুমাত কায়েম করে ফেলে। যারা সশস্ত্র বিপ্লব করবে না তারা সব কুফুরি, যারা নির্বাচন করে সব হারাম করতেছে, কুফুরি করতেছে, অমুক করতেছে, অমুক করতেছে, ফতুয়া দিয়া বেড়াইতেছে। এরা হুমকি দেয়। আচ্ছা তোর বলেন তো, লাদেনের একটা ছবি দিয়া, একটা পিস্তল দিয়া বা একটা ওই কি জানি কেলাশিনকোভ দিয়ে ছবি দিয়ে আপনার ফায়দা নাকি বলেন? কিন্তু হয় কি, আমার মতো টুফিওয়ালা যখন এরকম একটা ছবি দিবে, গোটা বিশ্বে দেখা যায় যে দেখো সন্ত্রাসী, এরা হলো টেররিস্ট, টেরোরিজম। বরং যারা ইসলামের কাজ করবে তাদেরকে আমরা ধ্বংস করতেছেন, আপনার জজবা আমাদের ক্ষতি করতেছে। জজবা যদি করেন বেশ ভালো কথা, সময় আসুক না, অপেক্ষা করেন। অপেক্ষার আগে আপনি যদি বাচ্চা বের করতে চান তাহলে বাচ্চা মারা যাবে। বাচ্চা বড় হওয়ার সময় দেন, বাচ্চা নিজেই বের হয়ে আসবে। গোটা দুনিয়ার কোন বিপ্লব প্রোগ্রাম ভিত্তিক হয় না। বদরের যুদ্ধ প্রস্তুতি নিয়ে কেউ বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই।
আপনাকে বুঝতে হবে। যাই হোক, খোলামেলা আলোচনা আরেকদিন করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর গোটা ইতিহাসগুলি আমাদেরকে সামনে আসতে হবে, গোটা ইসলামের বিপ্লবগুলি সামনে আসতে হবে, চিত্রগুলি সামনে তুলে ধরতে হবে, ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, মেরিট ডিমেরিট আমাদেরকে বুঝতে হবে, এরপরে সামনে অগ্রসর হতে হবে। আপনি যদি হুট করে ভেঙে পড়েন, আপনি আত্মঘাতী হবে, এত সহজ না। আপনি যদি মনে করেন সবাই তাগুত হয়ে গেছে, আপনি একজ্যাক্ট মোমেন্ট হয়ে গেছেন, যদি আমরা বলি আপনার এই ধারণা ভুল। এর জন্য আমি বলবো যে অনেক সময় ফেসবুকে অনেকে এমন কিছু মেসেজ দেয় যেগুলির পক্ষে কথা বলাও কঠিন হয়ে যায়, অনেক সময় কথা বলাও কঠিন হয়ে যায়। এর জন্য আমি দোস্তদেরকে বলবো, আমার যুবক বন্ধুরা, সতর্ক হয়ে কাজ করা চাই। জজবা থাকা ভালো, কিন্তু হুশও থাকাও দরকার। শুধু জজবা থাকবে, হুশ থাকবে না, এরকম হওয়া ঠিক না। আর বাকি ঘটনা হয়েছে, ইসলামী আন্দোলনের নামে আমাদের নামে অনেকে অনেক সময় এমন কিছু পেজ খুলছে ফেসবুকে যেগুলি আমরা জানিও না, এদের সাথে সম্পৃক্ততাও নাই, চালাইতেছে আমাদের নামে, বদনাম করতেছে। আর যারা আমাদের যারা করতেছে এরা সংবাদ এবং নির্বাচন দায়িত্বশীল না, এদের সম্পৃক্ততাই নেই, করতেছে, জবাব দিতে আছে। আর তারা মনে করতেছে আমাদের তরফ থেকে, আল্লাহ মাফ করুক, এই ব্যাপারে আমি চরমনাই ময়দানে খুব শক্তভাবে কথা বলছি যে এগুলি আমাদের কাজ না, এটা আমাদের উচিত না। যে আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই আপনি হুম করে পড়বেন, এটা তো আমার দায়িত্ব না। বলতেই পারে, সবাইকে একমত হবে, হতে পারে, হয়। আমার নবীকে গালি দেওয়ার লোক ছিল না, তা আমরা কি? আমরা তো কিছুই না। গোটা দুনিয়া কি কাকে গালি দেয় না, কি কাকে সমালোচনা করে না, এটা ভাবি, হতেই পারে। কিন্তু এর জন্য আমরা হুট করে কারোর বিরুদ্ধে লাগা আদৌ ঠিক না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের অনেক ছোট ভাইরা আছেন যারা এক একজনের বিরুদ্ধে সমালোচনা করেন। আদবের সাথে সমালোচনা করা উচিত, আপনি কোন মানের, কি পর্যায়ে। কিন্তু সমালোচনা এমন হয়ে যায়, মনে হয় যেন সে কোথায় আছে, আসমানে আছে, আর যার সমালোচনা করতেছে সে মনে হয় কুয়ার নিচের মধ্যে আছে, সমালোচনা করতেছে। সমালোচনা আদব থাকা চাই, গঠনমূলক ভাবে সমালোচনা, সমস্যা নেই, কিন্তু এমন সমালোচনা না হয় যে এটা একেবারে মুখের ভাষার কোনো শ্রী থাকে না, অমুক থাকে না, তমুক থাকে না, এগুলি আমাদের মধ্যে করা ঠিক না। আর ইনশাআল্লাহ আমরা সমালোচনা শুনতে রাজি আছি, ধৈর্য আছে, আপনাদেরকে উপদেশ দিবেন। আর আপনারা যেই প্রস্তাবগুলি দিচ্ছেন এগুলি আমাদের মধ্যে নাই এমন না, যেন ফকি ভোট আমাদের মধ্যে আছে, শক্তিশালী ফকি ভোট আছে। আসলে আমাদের দেশের মানুষগুলি কথায় বিশ্বাসী, কাজে বিশ্বাসী না। অনেকেই মনে করে আমাদের মধ্যে আলেম নাই, অমুক নাই, তমুক নাই। আসলে এগুলি সব ছড়ানো এক বাক্য, ছড়ানো ছিটানোর এক বাক্য। চরমনাই মাদ্রাসায় যারা গেছেন না গেছেন আমি জানি না, এবং আমাদের বাংলাদেশের কতগুলি দাওরা মাদ্রাসা আছে, আমাদের নিজেদের পরিচালনা আপনাদের অনেকেরই জানা নেই। আমাদের কোরআন শিক্ষা বোর্ড কি কাজ করতেছে আমাদের অনেকেরই জানা নেই। আজকে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করার প্রোগ্রাম নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছে। প্রত্যেক থানায় এক একটা মিশকাত মাদ্রাসা, প্রত্যেক জেলায় এক একটা দাওরা মাদ্রাসা প্রোগ্রাম নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ঢাকাতে কয়টা দাওরা মাদ্রাসা আছে আমাদের অনেক ভাইদের জানা নেই, খবর নেই, বা আমাদের সাথে সম্পৃক্ত না, এর জন্য আমরা বলতে পারতেছি না। মিডিয়ার ব্যাপারটা, আমাদের মিডিয়া বারবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসলে বর্তমানে একটা প্রিন্ট মিডিয়ার জন্য যে অর্থ প্রয়োজন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আরো বেশি প্রয়োজন। তবে আমার আরেক ভাই বলছে এটা সহজ, মানে অনলাইনের এটা সহজ, এটা তো করছো না একটা দলীয় ব্যানারে কোনো মিডিয়া কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পায় না, শক্তিশালী করা দরকার। হ্যাঁ, এটা বাস্তবতা। একটা অনলাইনে আমরা করছি, কিন্তু প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন এইটা তো খুব অনেক অনেক, কারণ বর্জুয়ারা সব নিয়ে গেছে, অমুক গ্রুপ, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তমুক গ্রুপ, যাদের হাজার হাজার কোটি টাকা আছে। তবে আলহামদুলিল্লাহ আপনারা যদি উদ্যোগ নেন, এসব আমরা সামনে অগ্রসর হব। কঠিন না, আমরা পরিকল্পনা নিচ্ছি, নেই তা না, কিন্তু অনেক সময় দেখা যায় খুব কঠিন হয়ে যায়। এর জন্য দলীয় ব্যানারে টিকতেও চায় না, হতেও চায় না।
কঠিন হয়ে যায়। তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তবে মিডিয়া যারা করতেছে, ইসলামিক মিডিয়া আমাদের করতেছে, তারা ইনশাআল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর ঐক্যের ব্যাপারটা হলো এই, আমরা কিন্তু ঐক্য প্রয়াসী। আমাদের যেই কথা ভাই বলছেন যে ঐক্যটাই এখন দেখা যায় ডিভাইডেড হওয়ার বড় একটা মাধ্যম হয়ে গেছে। ঐক্য জোট মানে আর একটা ভিন্ন জোট, ঐক্য আন্দোলন মানে ভিন্ন একটা আন্দোলন, ঐক্য মোর্চা মানে আর একটা সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য প্রয়াসী। আপনারা অনেকেই বলছেন যে আমরা ছুটে যাই, আমরা ছুটি না, বরং আমাদের থেকে ছুটে যায় বিধায় দেখা যায় আমরা ছুটে গেছি। ব্যাপারটা এরকম, আমরা কার থেকে ছুটি না, বরং আমাদের থেকে ছুটে যায়। সমস্যা এখানে বলে কেন? ইসলাম নিয়ে ঐক্য করতেছি, যখন দেখি ইসলামের মধ্যে অন ইসলাম ঢুকছে তখন তারা আমাদের সাথে থাকতে পারে না, বের হয়ে যায়। উল্টা বিলে বলে যে এরা আমাদের ছুটে গেছে। ইসলামী আন্দোলন করি একই জায়গায় আছে, একই অবস্থানে আছে, কিন্তু যারা বারবার ছুটছে তারা আমাদেরকে বলছে এরা আসছে না। যদি আমি প্রশ্ন করি তুমিই তো ছিলা, তুমি গেলা কেন, এই প্রশ্নের জবাব তাদের কাছে নাই। আমি বলতে গেলে হয়তো আমার সমালোচনা মনে করবেন, এই জন্য আমি বলবো না। যে দেখেন আমাদের আবরার সাহেব একটা কথা বলছে যে বিভিন্ন জোটের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কথা না বলে। আমরা খুব বেশি কথা বলি না, বলতেও চাই না, কিন্তু আমার প্রশ্ন হলো একদিন যারা আওয়ামী লীগকে জাহান্নামের সবচেয়ে বড় কীট মনে করলাম, আবার তারাই তাদেরকে ফেরেশতা তুল্য মনে করলাম। এখন এই যে ব্যাপারটা তো আমাদের মধ্যে না, আমরা তাদেরকে ফেরেশতাও মনে করি না, কীটও মনে করি না। তারা তাদের অবস্থানে আছে, আমরা আমাদের অবস্থানে আছি। এখন আপনি যদি মনে করেন এটা ইস্তেহাদি গলত, এখন কি করবেন? এটা ইস্তেহাদ না নফসানিয়াত, এটা তো দেখার বিষয় আছে। সব তো ইস্তেহাদ হয় না, কিছু আছে নফসানিয়াত। এখন ইস্তেহাদকে নফসানিয়াত, নফসানিয়াতকে ইস্তেহাদ বানাইলে তো হবে না, এটা আমাদের দেখার বিষয় আছে। কিন্তু আমরা কি মনে করি ভাই ইস্তেহাদ, এইটা ইস্তেহাদ, আসলে ইস্তেহাদ নফসানিয়াত। এটা হয়তো আমি বলবো না, আমাদের নিয়ামত ভাইয়ের একটা বক্তব্য আছে, শুনলে আপনাদের অনেক করে স্পষ্ট হয়ে যাবে। নিয়ামতুল্লাহ ফরিদির একটা বক্তব্য আছে এই ব্যাপারে, যদি শোনেন এটা আমাদের অনেকের চক্ষু খুলে যাবে। আমরা ঐক্য প্রয়াসী, ইসলামের জন্য আমরা যত ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ, হয়তো অনেকেই পারবে না, পারবে না তা বলছি না, হয়তো বা বলছি। দেখেন আমি শেষ একটা কথা বলবো, খুলনাতে ঐক্য করার জন্য একটা আন্দোলন হলো, সবাইকে ডাকা হয়েছে, সেখানে অনেকে গেছে, সমস্ত দল গেছে। এক একজনে বলছে আমি আমার ফোরামের সাথে আলোচনা করিনি, ঢাকায় গিয়ে মন্তব্য করতে হবে, ঢাকায় গিয়ে বলতে হবে। আব্বাস রহমাতুল্লাহ স্পষ্ট বলছেন আমি ফোরামে কথাবার্তা বলে আসছি, আমি আমার দলকে ভেঙে দিলাম, আপনারা যেই দল সিদ্ধান্ত নেবেন আমি তার সাথে একমত হইলাম। মুরব্বী জানিয়েন, শুধু এক জায়গায় না, এরকম বহু জায়গায় তিনি বলছেন আমি আমার দল ভেঙে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা একমত আছি। কিন্তু অনেকেই কিন্তু এই কথা বলতে পারেনি। এর জন্য আপনারা ইনশাআল্লাহ যদি আমাদেরকে ইসলামের জন্য যখন যেইভাবে পরামর্শ দিবেন, দল তখন আমাদের মাকসাদ না, ইসলাম হুকুমাত করা মাকসাদ। দল করে ইসলাম হুকুমাতের জন্য, যদি ইসলামী হুকুমাত আমাদেরকে বাদ দিয়ে হয় অসুবিধা কি, সমস্যা কি? সমস্যা কি? উদ্দেশ্য ইসলামী হুকুমাত, আমাকেই করতে হবে, ব্যাপারটা এরকম না, হয়ে গেলেই হলো। এই জন্য আব্বাস আমাদের বলছেন যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই বলবে আমি ইসলাম হুকুমত কায়েম করবো, আমি তার গোলাম হয়ে যাব। ওই থিম আমাদের মাথায় এখনো আছে, ওই থিম থেকে আমরা দূরে যাই। যদি আজকে ইসলাম হুকুমত যে করবে আমরা তার গোলাম হব, তা হুজুর সবাইকে দেন না কেন? দেই না কেন? টাকা পয়সা নিয়ে সব আরেক জায়গায় চলে আসে। গাঠটি যখন দেয় এই মাথায় গাঠিটা নিয়ে অন্যদিকে দৌড় দেয়, সমস্যার জন্য গাঠিটা দিতে চাই না। আর কত গাঠি দেব? এই কিছু পুঁজিপাট্টা করি, যার কাছে আমানত দেয় সে অন্য থেকে ধরবে। এর জন্য খুব সতর্ক হয়ে গাঠটিতে দেওয়ার চেষ্টা করি। আমি কথাটা বুঝাতে পারছি? নয়তো আপনি ইসলামী হুকুমত কায়েম করার জন্য আজকে বলবেন, আল্লাহর কসম করে বলতেছি আমাদের নেতৃত্ব প্রয়োজন নেই, দলের প্রয়োজন, ইসলামী আন্দোলনের প্রয়োজন নেই। যদি মনে করেন এদের মাধ্যমে ইসলাম হুকুমত হবে, আমরা সামনের কাতারে আছি, এক নম্বরের কাতারে আছি, আলহামদুলিল্লাহ। দরকার ইসলাম হুকুমত কায়েম করা, আমার দ্বারাই হতে হবে এরকম দরকার নেই। যাই হোক, আল্লাহ আমাকে এবং আমাদের আমার আওয়ামী লীগের দালাল
এবং আমি ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম যেখানে ইমামতি নিয়োগের ব্যাপারে কার স্ত্রী সুন্দরী এই তাহকিক আপনারা করেন, সেখানে ইসলামী আন্দোলনকে আপনারা একটা আওয়ামী লীগের অনুগ্রহ এবং তাদের সাথে সম্পৃক্ত যোগ সাজজ আছে এরকম মন্তব্য করলেন কিভাবে আমাকে বলেন? এটা তো আলেমদের জন্য ঠিক না। ইন্না বাদাজন ইসমুন, ডাইরেক্ট গুনাহ। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের সাথে আমি মানে সংযুক্ত হব কেন? কারণটা কি আমাকে বলেন? এই কারণটা তো বলবেন আগে। তাদের সাথে এমপিত্বর ভাগ নেই, মন্ত্রিত্বর ভাগ নেই, সরকারের কোনো অনুগ্রহ অনুকম্পার ভাগ আমরা নাই, টেন্ডারের ভাগ নেই, টাকার ভাগ নেই, কোনো জায়গায় ভাগ হবো কেন? শর্ত, সামান্য স্বার্থ তো থাকবে। আমার সেই যুক্তিটা দেন। বলতে পারেন হুজুর আপনাদেরকে করতে দেয় মিছিল মিটিং, অন্যকে করতে দেয় না কেন? এখন এইটাই তাদের দলিল, সবচেয়ে বড় দলিল এইটা। আমাকে বলেন আপনারা সবাই সচেতন, করতে দেয় নাই কাকে? দেয় নাই কাকে? কিন্তু যাদেরকে দেয় তারা সরকারের সাথে কমিটমেন্ট ঠিক রাখে না, কমিটমেন্ট ঠিক রাখে না। কিন্তু আমাদেরকে বলে যতটুকু আমরা তার বাইরে যাই না, কারণ আমরা এত উৎসাহী না। আজকে সরকারের সাথে গোলাগুলি করিয়া কালকে ঠ্যাং ভাঙ্গিয়া ওই হসপিটালে বসার লোক আমরা না। আর আমরা চিন্তা করতেছি এই রাস্তায় যেন চলার সুযোগ হয়, চলতে থাকবো, একদিন না একদিন গন্তব্যস্থলে পুষতেই পারবো। আর জজবা দেখাইয়া ঠ্যাঙ্গাট ভাঙ্গিয়া হসপিটালে বসে থাকবো, এই জজবার কোনো দাম আছে আমাকে বলেন তো? যত সময় ইসলামী আন্দোলন যেখানে যতটুকু জাগছে তারা নিজেরা ভেঙে দিচ্ছে। আপনি দেখেন ইতিহাস, যে যতটুকু জাগাইছে আবার নিজেরাই নিজেদের জমানায় ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এটা ঠিক না। ইসলামী আন্দোলন খুব একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে, অনেক দূরবর্তী একটা লক্ষ্যকে সামনে নিয়ে সামনে আস্তে আস্তে চলার চেষ্টা করতেছে, খুব হিকমতের সাথে চলার চেষ্টা করতেছে যেন তারা ওই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই বুঝার তৌফিক দান করেন। এবং চরমনাই মাহফিল আপনারা সবাইকে দাওয়াত, ইনশাআল্লাহ যাবেন, সমস্যা কি? সবাই যাবে, সবাইকে দাওয়াত দিলাম। আর আজকে ভালো লাগছে আপনারা আসবেন, এরকম মাঝে মাঝে আসলে ইনশাআল্লাহ কথা বলবো, আরো সময় নিয়ে কথা বলবো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই আসছেন এর জন্য ধন্যবাদ। আন্তরিকতার সাথে আবারও দাওয়াত দিচ্ছি, আবার ইনশাআল্লাহ ডাক দিলে আসবেন। চরমনাই ময়দানে সবাইকে দাওয়াত, আল্লাহ আমাদের সবাইকে কবুল, এবং পল্টন অফিসের চায়ের দাওয়াত, যখনই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।